নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। আমি লিপিকা। তো আজকে কী রেসিপি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপিটা হচ্ছে বন্ধুরা মোচা আর মসুরের ডালের ভুনা, আর তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা। তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কীরকম করে করলাম আমি মোচা মসুরের ডালের ভুনা, তাও আবার নিরামিষ। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য নিরামিষ রেসিপি তোমার সাথে শেয়ার করতে এলাম। তার সঙ্গে এক ফালি লেবু আর দুটো কাঁচা লঙ্কা। এত সুন্দর হয়েছিল ডালের রেসিপিটা যে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে তাই যে মোচা দিয়ে তো আমরা অনেক কিছু করি, ডাল মোচা করেছি, তাও মোচার ঘন্ট করেছি। তো চলো ভুনাটা কী করে করি মুগ ডাল দিয়ে তোমার সাথে শেয়ার করি। দেখতে যেরকম সুন্দর সেরকম খেতেও কিন্তু দারুণ হয়েছে স্বাদে। কী কী দিয়েছি এর মধ্যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আধ বাটি মুগ ডাল, তার সঙ্গে আছে একটা গোটা মোচা, আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা, আর গরম মশলা, তোমরা চাইলে ঘিও দিতে পারো। আর আছে তার সঙ্গে একটু মিষ্টি, মানে চিনি, যেহেতু নিরামিষ তার জন্যে। তো চলো বন্ধুরা তোমাদের শেয়ার করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা গোটা মোচা নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি। তো এবার মোচাগুলোকে কুচিয়ে নেবো। কুচিয়ে নিয়ে নুন হলুদ জলে, আর একটা আলু নিয়েছি ছোট করে। আলুটা নুন হলুদ জলে আমি মোচার সঙ্গে কেটে ভিজিয়ে রেখেছি। এদিকে ডালও নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, আর তার সঙ্গে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এবার তোদের সঙ্গে চলো আজকে ইউনিক টাইপের কী করে তোমরা নিরামিষ দিনে কি রান্না করবে ভেবে পাও না। তো এরকম মোচা যদি থাকে, মুগ ডাল থাকে, তো এটা সুন্দর করে করতে পারো। তো প্রথমে দেখো আলুটাকে ভেজে নিয়েছি, বেগুন ভাজার পরে আলুটাকে ভেজে তুলে নেবো। আমি মোচাটাকে তোমরা সেদ্ধ করে নিতে পারো, আমি কিন্তু সেদ্ধ করিনি, তার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম মোচাটাকে। যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মোচাটাকে এর মধ্যে দিয়ে দেবো। জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিয়ে মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। আর মোচাটা এর মধ্যে দেওয়ার পরে দেখো বন্ধুরা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে নামিয়ে নেবো। এরকম করে ডাল যদি করো, সবসময় পাতলা ডাল ভাল লাগে না, মাঝে মাঝে এরকম বসা বসা ভুনাও ভালো লাগে কিন্তু খেতে। তো দেখো তুলে নিলাম। এবার কড়াইতে মুগ ডালটা আমি ভেজে কিছুটা, যখন মুগ ডালে একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি ধুয়ে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো মুগ ডালটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডালটাকে ধুয়ে নেবো বন্ধুরা। ধুয়ে নিয়ে এবার ভালো করে, এবার যতটা জল দিয়ে, মানে বেশি জল দেবো না যেহেতু সেদ্ধ করার জন্য, ততটাই আমি জল দিয়ে বসিয়ে দেবো মুগ ডালটাকে। মুগ ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবারে ঘেটে সামান্য ঘাটবো, পুরো ঘাটবো না। তো সামান্য ঘেটে এর মধ্যে নুন হলুদ যতটা পরিমাণ দেওয়ার ততটা দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেবো। এতে কোনো জল দেবো না, আমি এরকম করে মুগ ডালটা নামিয়ে নেবো। তো মুগ ডালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে, আর বেটে রাখা আদাটা দেবে। আদাটা ভালো করে তোমরা ভাজবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যায়। এতে কিন্তু ডালটার স্বাদও বাড়িয়ে দেয়। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আদাটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে ধনে না, গোটা জিরে দিয়েছি, আবার কিছু জিরে গুঁড়ো, হলুদ, নুন। আমি বলি না, আমার প্রত্যেকটা রান্না কম মশলা, সাধারণ খাবার, স্বাস্থ্য উপকারী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তারপরে যে ভেজে রাখা মোচা আর আলু সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবে। এটাকে ভালো করে সামান্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবে। আর এটাকে এবার তোমরা টমেটোও দিতে পারো, আমি টমেটো দিইনি। এবার একটু জল দিয়ে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে ডালটা সেদ্ধ করে সেটা দিলাম। এবার তোমরা 5 মিনিটের মধ্যে এটাকে বসিয়ে রেখে দেবে। ঠিক আছে, এর উপরে তোমরা লাস্টের দিকে নামানোর সময় গরম মশলা, আর যারা ঘি পছন্দ করো অবশ্যই ঘিটা দেবে, তাহলে একদম পুরো পারফেক্ট জমে যাবে। তবে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেবো। তো আজকের ডালের আর মোচার ভুনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আমার এই পর্যন্ত রান্না। তো বাই বাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক ভালোবাসা।
কী সুন্দর মোচার ঘন্টটা, কিন্তু সত্যি করে বলছি বন্ধুরা, তোমরা যদি মোচা এরকমভাবে মুগ ডাল দিয়ে ভুনা না খেয়ে থাকো, আমি ঘন্ট বলছি ভুল, ভুনা যদি না খেয়ে থাকো অবশ্যই করে দেখো, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। রুটি রুটি করলে তার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।